প্রত্যেকে ইম্প্যাক্ট রাখে। আমার জীবনে যার সাথে সব কিছু শেয়ার করা যায় এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে মোটিভেট করে। নিজের কাছে মানুষগুলোকে আগে যত্নে রাখো, তারপরে as if God was helping me or the universe was helping me যে this is what I want to do, যা হয় ভালোর জন্য হয়। দেখি আমি আর রণজয় কি করি, আমরা ডায়লগস বলি বা একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, আমি বলছি এইটা হচ্ছে কাটা যাবে, এইটুকু এখন একটা সোশ্যাল মিডিয়াতে লোকজন এইটুকু কাটবে, আর আমরা ইচ্ছে করে মাঝে মাঝে লাইনস গুলো বা ডায়লগস গুলো ওরকম ভাবে একটু নিজেদের মতো করে ক্যাচি করে নিই যাতে লোকজন সেটাকে আরো বেশি পছন্দ করে। এই সময় এই ফেসটাতে অভিপ্সার সঙ্গে একটা সম্পর্কের কথা শোনা গিয়েছে, আমরা গুঞ্জন হিসেবে যেটা আপনি বলছিলেন। কি হচ্ছে ওটা এত বোকা বোকা আগেও হয়েছে, আগেও হয়েছে এই দুদিনের বিবৃতির সঙ্গে হয়েছে। তার আগে যখন আমি যখন গুড্ডি সিরিয়াল করতাম, মেয়েটার সঙ্গে 1.5 বছর কথাই বলি নিয়ে, তো তোরা তো জানতিস সেটা ইয়েতে, ঠিক আছে, সেটা নিয়ে বেরিয়ে কি করবেন, ওটা হবে আমার কপালে আছে। এই প্রথমবার মুখ খুলল অভিকাকে নিয়ে রণজয় বিষ্ণু। অন্যদিকে মুখ খুলেছে অভিকা মালাকার। একটি ইন্টারভিউতে একই দিনে দেখা গিয়েছে দুই অভিনেতা অভিনেত্রীকে, যেখানে এবার রণজয় বিষ্ণু জানিয়েছে আমাকে নিয়ে প্রতিটা নায়িকার সাথেই গুঞ্জন ওঠে। এটা কতটা সত্যি এটা আমি প্রমাণ করতে চাই না, সত্যি তো ইনসাল্ট সত্যিই হয়, সেটা দিন শেষে প্রমাণ হয়ে যায়। ওইদিকে অভিকা মালাকার জানিয়েছে যেটা করে ভগবান ভালোর জন্যই করে। যদি রণজয় বিষ্ণুর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক গুঞ্জন তোলে মানুষরা, সেটা আমার ভালোই লাগে, আমি কখনো এগুলো নিয়ে মাথা ঘামাই না। যখন তাদের সম্পর্ক ভেঙে যায় সকলকে জানিয়েছিল রণজয় বিষ্ণু তাদের সত্যিটা লাইভ ভিডিও এসে। তারপরে অভিনেত্রী শ্যামপ্তি মুদলি জানিয়েছিল আগে কাছের মানুষগুলোকে যত্ন করা উচিত, তারপর তো বাইরের দিকে ধ্যান রাখা। এভাবেই রণজয়ের ওপরে সব দোষটাই দিয়েছিল শ্যামপ্তি মুদলি, কিন্তু রণজয়ের কথা শুনে বোঝা যায় যে তিনি গুঞ্জনে পাত্তা দেয় না। অন্যদিকে অভিকা মালাকার মন্তব্যতে এমনই প্রকাশ পাচ্ছে রণজয় বিষ্ণুকে নিয়ে বদনাম তুললে তার কিচ্ছু যায় আসে না, বরং তার ভালোই লাগে, ভগবান যা করে ভালোর জন্যই করে।